জানি না আমাদের ছোট ছোট সাহায্য বন্যার্তদের কতটুকু কাজে আসবে, তবে মনকে বোঝাতে পারবো যে আমিও এই বিপদের সময় তাদের পাশে ছিলাম। ইচ্ছে ছিল একটা ছোটখাটো টিম তৈরি করে বন্যার্তদের পাশে দাঁড়াবো, কিন্তু গ্রাম্য পরিবেশে থেকে ইচ্ছে থাকা সত্ত্বেও উপায় হয়ে ওঠেনি। তাই নিজ থেকে যেভাবে পারছি বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তবে সাহায্য করলেই যে লাখ লাখ টাকা সাহায্য করতে হবে বা জায়গায় গিয়ে করতে হবে, বিষয়টা এরকম না। আপনার আমার ছোট ছোট সাহায্যগুলো পাহাড় সমান হয়ে দাঁড়াবে। তবে বাঙালির পরিবর্তন দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। আমাদের দেশের স্টুডেন্টদের উদ্যোগ দেখে সত্যি মনকে একটু হলেও সান্ত্বনা দিতে পারছি। যেখানে স্টুডেন্টরা 5 থেকে 10 টাকার জন্য তর্ক করে, সেখানে তারা বন্যার্তদের সাহায্যের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছে। এসব দেখে আমি নিজেদেরকে কিভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানো থেকে বঞ্চিত করব। তাই আমাদের প্রত্যেকের উচিত যে নিজেদের সামর্থ্য অনুযায়ী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। তবে আল্লাহর কাছে এরকম বাংলা তো চাই নাই, যেখানে মানুষের বিপদ দেখে আমার নিজেরই সহ্য হচ্ছে না, সেখানে এই ছোট ছোট বাচ্চাদের বিপদ দেখে আল্লাহ কিভাবে সহ্য করতেছে। এই ছোট ছোট বাচ্চাদের মুখের দিকে তাকালে এমনিতেই চোখে পানি চলে আসছে। এক যুদ্ধের ধাক্কা সামলানোর আগেই আর এক দুর্যোগ এসে হাজির। বাংলার মানুষ আর কত নেবে? জানি না কবে আমাদের দেশের মানুষের মুখে হাসি ফুটবে। গত কয়েকদিনে বন্যার এত এত খবর আর এত এত ভিডিও সোশ্যাল মিডিয়ায়, যেগুলো দেখার পরে আমার মনে হয় না যে দেশের কোনো মানুষ শান্তিতে আছে। নিজেকে আসলে অনেক অসহায় লাগতেছে যে এইসব মানুষের জন্য কিছুই করতে পারছি না, যাইতেও পাচ্ছি না, কারণ এইসব এলাকায় এতটাই ভয়াবহ অবস্থা, যেখানে গিয়ে আমাদের মতো মানুষ তাদেরকে সাহায্য করার বিপরীত আমরা নিজেরাই বিপদে পড়ে যাব। তাই নিজের অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। অনেক ভিডিওতে খেয়াল করলাম ছোট ছোট বাচ্চারা তাদের জমানো টাকা নিয়ে গিয়ে তুলে দিচ্ছে বন্যার্তদের সাহায্যের জন্য। সেই সাথে হিন্দুরা বলছে এবারের পুজোর বাজেট কমিয়ে এনে ওই টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানো হোক। অন্যদিকে মুসলিমরা বলতেছে পাগলা মসজিদের সব টাকা বন্যার্তদের সাহায্যের কাজে দেওয়া হোক। পেট্রোল পাম্পের মালিকরা বলতেছে উদ্ধার কর্মে নিয়োজিত বাজেটের জন্য তেল ফ্রি। এ যেন এক নতুন বাংলাদেশ। ছোট ছোট পাথরের কণা দিয়ে যদি পাহাড় তৈরি হতে পারে, তাহলে আপনার আমার ছোট ছোট ভালো কাজ দিয়ে কেন ভালো কিছু হবে না? তাই সবার উচিত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।